বয়ফ্রেন্ড হইতে পারতো না, পারে না। আপনি করা স্টেটাস আমার এগু যে বালা ইকে ভর্দা করে হই হালা টুন্ডা টুন্ডা ইকে ভর্দা করলে এগু তোর ইগু হয়েছিল। এর লাগে বিবাহর আগে বিবাহিতা মেয়েও কুয়া জামাই তুই অন্যর লোকে মাথা হারাম। বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম। গান বাহানো উঠতে ডাইনোর ভাও আগে উঠায় উঠাইয়া সিটো বইয়া হইতে আলহামদুলিল্লাহ সিটো বইয়া তুই না কেনে আমরা কইবা হর দে ভাই হর হর ভাই তোরা সাইড দে হই দে খায় দুয়া বাদে আগে কই ভাই হর বেটা আমার সাইড দে। অথচ আদৌ বইল আপনি ডাইন ভাও উঠাইতা সিট পাইলে সিটো বইয়া আলহামদুলিল্লাহ আর বাদে করুক সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ইতা দোয়া হানবাই খায় ও তারার সময় আসেনি ব্লুটুথ লাগার উঠিয়াও করা আই এম গোয়িং টু মুম্বাই। হ্যাঁ তখনও দার গিয়া তোমার হইয়া যার এর মতলব যত কি আমার অপেক্ষা করতে মাঝে মাঝে মুরতাউনির থলে বইয়া খোলাবির থলে বইয়া কালবাটো বইয়া এরা হইয়া আর অপেক্ষা করিও না আই এম তো মুম্বাই। হাসান আলী ভাই না শরীয়তে করে আপনি সফর করলে আপনার সফরটা অন্য মখলুকর তকলিফ হইতো না, আপনার সফরটাও যেন ইবাদত হয়। এর লাগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটও যখন ঢুকতা টয়লেটও যে সময়খানে খাটাইতা ওখানটা ও সময়টারে আল্লাহ বেকার করে নাই। টয়লেটটা কি বারোইও নবীজি আলহামদুলিল্লাহ হইতা হইতা না নি খেনে ইলইকান হইতা খেনে ও নবী 15 মিনিট 10 মিনিট 5 মিনিট খাটাইছ টয়লেট হোক আমি আল্লাহ তোমারে মহব্বতার মায়া করে ও সময় খানো বেকার দিছি না কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরও এই সময় খান বেকার রাখতাম নাই। এরাও আদায় করিয়া আমার শুকরিয়া আদায় করুক মানে ও সময় খানো ইবাদত থাকবো হো সুবহানাল্লাহ। লাগি আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি কইলেন ফয়লা কিতা কই আলহামদুলিল্লাহ খার তারিফ ভাই পাতই না খেলে আল্লাহর তারিফ আমরা ইগু পড়িনি সময় আসেনি দরার বাদে খানাবে বদলাকে বলিয়া দিই চলতে দোলারও দরকার নাই টিস্যুরও দরকার নাই খালি দৌড় তুলি আগে গিয়া আর হিনো গিয়া ডেলা ব্যবহারের জরুরত নাই বেটা এতে কাবো হামাইছিল এতে কাবো হামানির বাদে আমরা এক ধরনের মাসলা আছে আমরা বানাই রোজা এবার কত হইব 30টা না 29টা আরেক মুরব্বী হইবা হোটেল হইয়া না গতবার তো আমরা 30টা ধরছি তো এইবার 29টা হইব ওলা কিছু মাসলা হয় না শরীয়ত এই মাত যতখান মাতিবা সব গুনাহ কবিরা রোজা ব্যাপারে উম্মতে যতখান ফুজুল মাত মাতিব সব গুনাহ কবিরা। আমি ইমান আনছি হয় রোজার উপরে ভাই 29 আর 30 মাত আমার মাতিবার কোনো প্রয়োজন আছে 29টা খেয়ে ধরাইতো আর 30টা আল্লাহ এতে যদি আল্লাহ তার মায়া করি আমার 28টাও ধরাইলায় তা আপনার কোনো অসুবিধা নেই, আপনার কোনো প্রবলেম। আর যদি আল্লাহ 30টা ধরে আপনার কোনো কষ্ট তা আপনি মাসলা মারেন কিনার লাগি ফতুয়া মারেন এখানে 29 আর 30 এটা এতে কাবো আমাইছে 29 সুগার দিন মেশা বকলে বা যারা এতে কাপ করে এরা কইন না বা সালতুম দেখলে আমরা হইও আর আমরা তো তুমি যেন 12 করতে এখন কইন না আমরা সিলেটি মানুষের তো ব্যবস্থা নেই তো সারা মানুষে বাড়ছে নাই বেটা গেছে অন্তা কি টয়লেটও ডেলা হিনো গেলে টিনুটিন করিয়া বারোইয়া বৈতুল খালাত থাকি বারোইছে হ্যাঁ বারোইয়া বেটায় আসমানে দিওলা ফয়লা চাইছে করে আল্লাহ যদি সানকু দেখি নিতাম তো বারোই গেলাম মনে ওয়াক্তাওয়ালা খোল্লা হাত তুলা মারিয়া দেখছে সান দেখিয়া করে আল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এইবার কুর শান্ত ভাইখানার গন্ধ করে নাউযুবিল্লাহ হইতে না হন্তা কি চিল্লাইছিলে রমে সাহেব শান দেখি লাইছি জলদি বারোই দিতাম এসাবে কইলার বারোই বেশি ইল্লাস ছেলে না বেসা বইলে শান্ত দেখছি কিন্তু শান্ত খালি ভাইখানার গন্ধ করে বেসা বইলে ইয়া আর নাফর মানে হানো পাইলাম তো ইয়া এগিয়ে শান্ত আবার কুর গন্ধ ভাইখানার গন্ধ করে হকুয়া চাই হো আসমানো শান্ত ভাইখানার গন্ধ করলে জমিনে শুনবো নি কেন তে ভাই কিলা চিল্লার আর ওখান খোর খালি ধে আইন ওখান কইন মেসা কইলে ভাই শুনি যা শান দিকু দেখবার আগে বৈতুল খালাত গেছলেনি মানে টয়লেটেও গেছলেনি বড়টাত না হরুটাত গেছত পুরে বড়ঠাত দেখতে তোর তোখান আনিয়া তোরা তোর সাইলেন্সারও ভাইবর ধরো ঠান লাগা
ও দেবতে তানিয়া সাইলেন্সার ভাইবো লাগাইছে কইরা তোরা ঠান দে স্কেলেটার দাতা মার দাতা মারতেও দেখছে এখানে গন্ধ সারা মগজ পর্যন্ত গেছে গিয়া ও কইলারে ব্যাক কল গন্ধ তো হিনো না গন্ধ তো রাথো খানো ভাই আথো এর লাগি কিতাব নুরুলিদা কিতাবও লেখা আছে তহারাতর সাবজেক্টও লেখা আছে যে আপনি ডেলা ব্যবহার বড় টয়লেটও ডেলা ব্যবহার 3 কিসিমর এক হইল মুস্তাহাব 2 সুন্নত 3 ওয়াজিব ওয়াজিবর সময় যদি আপনি ডেলা ব্যবহার করেন না তে নামাজ হইতো না গোসল হইতো না বুঝা গেছে নি ভাইয়া আমার হয় বেটাইন তোর বাথরুমে গিয়া দলা ভাইবা ইদা লাইনও নাই এখন কুদিন তো বহুতে বন্ধ হামাতায় খতরা আলির ভেটো লাগিতা করিও না উলামা অকল তারে কাছে ভাইবা মাসলা জানবা বাদে সকলতা বেকার যাইব নামাজও হইতো না কিচ্ছু হইতো না কারণ নাজাসত যদি আপনার লাগাই থাকে তে আপনার নামাজ হইব নি হইতো না বিভিন্ন গোপনীয় কিছু মাসলা যারার লগে ফ্রি মাইন্ড মেসা বহর লগে সম্পর্ক আছে মুফতি হকলের লগে এরার একে জিকার করি হকলে হইতো না গেটটাতে উঠে যাব গিয়া হইব দেখা নাই কম সাহস নি হে আমার অত বড় কথা জিকার করলো না হকিকতর আলিম হইলে গুছা করতা নাই তাই নিকেন আপনি জানেন না কেন বুঝাইয়া দিতা আপনি হল আইনে তানে জিজ্ঞাসা করবা বহুত মাসলা মাসাইল আছে যেগুলা উম্মতে জানে না এখনো না জানার কারণে আজকে উম্মতে গুনাহ করে তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় দবিন ঘুমায় আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনর খরটে ডাইনা তখাল ডাইন ঘরের নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কইয়া যদি উম্মত ঘুমায় আর ফজর আগে যদি উম্মত ফজর আগ যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফ্রেশ হইয়া ওযু করিয়া যদি ফজর নামাজ পড়িলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতর সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা সুবহানাল্লাহ লাগি সুন্নতি তরিকায় ঘুমাইলেও ঘুমই কি ইবাদত হয় কিতাও ভাই ইবাদত হয় আপনি সুন্নতি তরিকায় ঘুমা খোয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খাই এক ডাইনরা টুতুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা পেটে 3 ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদে ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত হও সুবহানাল্লাহ আমরা পেট 3 ভাগ করিয়া কোনোদিন ভাত খাইছিলানি ইনো খানেওয়ালা একজন আসলি না এখানে হইতায় বেটা দাওয়াত দিছে আইও মাদানপুর দাওয়াত বিয়ান্তে খাওয়া বাদ দিলে এখনো বেশ খাইতে হইয়া হাসানা নি ভাই হিনো গিয়া খাইতে খাইতে যখন ফেটে আর অন না তখন দেখবা লঙ্গি ওলা 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 লাড়িব লাড়িয়া ডিলা করবো তোর আরো তোর হারানি দেয়নি হাসাও নানি ভাই অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদে ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইত এক দাগ আপনার খালি রাখতো আর এক দাগ জমিনের মধ্যে পানি পান করতো ও 3 ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমিনের মধ্যে খানি খাইবায় আমি নবী কইয়ার এই উম্মতে একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করল আর যে উম্মতে একটা সুন্নত জমিনের মধ্যে জিন্দা করল রে ভাই বিশ্ব নবী বলেন এই উম্মতরে 100 শহীদের সওয়াব দেওয়া হইব সুবহানাল্লাহ এক উম্মতে যেখান করব শরীয়তরে মানিয়া যেটা করব এটা ইবাদত এখন কইবা হুজুরতে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি ভালোবাসা করি এটাও কিটা সওয়াব নেই ইলা হয় আমরা বহুত ফুয়াইতে ফোন করিয়া দিকা হইতে হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তর ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউরর লগে ফোন মাতি কোনো বরির লগেতে ইটা কিটা জায়েজ আছে নি এটা আমরা মানুষের কোয়েকশন করে প্রায় সময় আমি দিকার করিয়ার বাই ফেসবুকও বহুত বাই স্ট্যাটাসও কোনো সময় লাগাই বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইনে মাইজা গো ফুলা গো কিছু সময় গপ করেন হেট বেটা আমার গার্লফ্রেন্ডর লেখান বালা এগো খানো ভাইবে তু খাইয়া ইগু যে পর্দা আলা ইগে নমাজ পড়ে রোজা রাখে হইন না নি মাঝে মাঝে এক কথা ইয়াদ রাখিও নি তাই নগর ফুয়াইতে বা লাইভর মাধ্যমে যত চা বকলে হুন্ডায় জীবনে পর্দাসীন দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারতো না এটা ইম্পসিবল দিনদার কোনো পাত্রী যদি হয় একটু জীবনে কোনো ফুয়ার প্রেম ভরত নাই বরং সে কোনো ফুয়া অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে হয় ভাও তাকে জুতা খুলবার না ফুন্না মুড়া ফুরনির ঘুরি তোলা মারব
কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে আছো না পারে না। আপনি করা স্টেটাস আমার এগু যে বালা ইকে ভর্দা করে হই হালা টুন্ডা টুন্ডা ইকে ভর্দা করলে এগু তোর ইগু খিলা এর লাগি বিবাহর আগে বিবাহিতা মেয়ে কোয়া জামাই তুই অন্যর লোকে মাথা হারাম। বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম। আমরা মাঝে মাঝে হই না ইগো আমার বেস্ট ফ্রেন্ড ওখান হই না ইগের আবার তাই আমার লোকে পড়ে কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা নানি যে তাইর লোকে আমি সারা ফিরিলি গপ করতাম পারবো তাইর দিলর কথা আমার হইতে পারবো আমার দিলর